হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে পেন টুল কীভাবে কাজ করে। আর অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে শিখতে পারবেন না বা আপনার শেখাটা হবে না। আজকে আমরা টাইপ টুল, তারপর লাইন সেগমেন্ট, আর্ক টুল, স্পাইরাল টুল, তারপর এগুলা রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল, এক্লিপস, পলিগন, এগুলা নিয়ে কথা বলবো। তারপর পেইন্ট ব্রাশ টুল আছে, ব্লক ব্রাশ টুল আছে, এগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে। আর স্ক্রিনে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যাম্প লোগো বলা এগুলাকে, মেড ইন ইউএসএ। এগুলা মোটামুটি অ্যাডোবি স্টক বা শাটার স্টকে এগুলো ভালো সেল হয়, ফ্রিপিকেও ভালো সেল হয়। যারা এগুলো নিয়ে কাজ করতে চান করতে পারবেন। আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে জানেন তারা হয়তো এগুলো করতে পারবেন, কিন্তু যারা এখনও জানেন না বা অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস দেখতেছেন, আপনারা আর 2-3টা ক্লাস পরে কিন্তু এরকম টাইপের স্ট্যাম্প লোগো বানাতে পারবেন, আমি দেখিয়ে দেব। আর আজকে যেই টুলস নিয়ে কথা বলবো চলুন সেগুলো দেখে নেই। টাইপ টুল মূলত আমরা বিভিন্ন কোনো কিছু লেখার ক্ষেত্রে টাইপ টুল কাজ করে। এই যে আমি টাইপ টুল সিলেক্ট করার পর টাইপ টুল কিন্তু সংক্ষেপে আমি যদি কিবোর্ডের টি বাটন চাপ দিই তাহলে টাইপ টুল অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমি টি বাটনটা চাপ দিচ্ছি, দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। এইখানে যেই লেখাটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে নিচ্ছি, লরাম ইপসাম, এটা হচ্ছে একটা ডেমো টেক্সট। ঠিক আছে। এটা আপনি ডেমো টেক্সট হিসেবে ইউজ করতে পারেন যে কোনো ডিজাইনে, ধরেন পোস্টার ডিজাইন বা লেবেল ডিজাইনে অনেক লেখার প্রয়োজন পড়ে, সেই জায়গায় আপনি এই ডেমো টেক্সট ইউজ করতে পারবেন। আমি দেখাচ্ছি কিভাবে ইউজ করবেন। জাস্ট টাইপ টুলটা মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখলে আপনি টান দেবেন, এই যে ডেমো টেক্সট চলে আসছে এগুলা। ঠিক আছে, এরকম ডেমো টেক্সট আপনি ইউজ করতে পারবেন। এখন টাইপ টুল দিয়ে মূলত লেখার কাজ করা হয়। আমি এখানে জাস্ট লিখলাম ধরেন গ্রাফিক। এখন এটা আপনি আপনার এখান থেকে সাইজ বড় করতে পারবেন। এই যে সাইজ অপশন আছে, এখান থেকে আপনি সাইজ বড় করতে পারবেন। তারপর আচ্ছা, আমি সাইজ আরেকটু বড় করে দিচ্ছি। দেন এখানে আপনি চাইলে আপনার বিভিন্ন ফন্ট আপনি সিলেক্ট করতে পারেন। তারপর এই যে রেগুলার থিন, এগুলো হয়তো অনেকেই জানেন। ঠিক আছে। তারপর ক্যারেক্টার সিলেক্ট করে আপনি যে লেটারের যে স্পেসিংটা আছে মাঝখানে, এটা আপনি চাইলে এই যে এখানে বি এ অপশন আছে, এখান থেকে আপনি বাড়াতে পারবেন, আবার কমাতেও পারবেন। ঠিক আছে। এগুলো জাস্ট আপনারা একটু দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন সময় কোনটা করা উচিত। ডিজাইনের সময় হয়তো আপনার চিন্তা ভাবনা থাকবে এটা করা যায় কিভাবে, এটা করা যায় কিভাবে। তাই আপনি এগুলো এখন জেনে রাখলে জাস্ট আপনি ওই সময় প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে। এখন যেই আমি চাচ্ছি যে আমি তো ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার আছে, বাকিগুলো স্মল লেটার আছে। আপনি একটা জিনিস চাচ্ছেন ক্যাপিটাল লেটার করতে, জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় ক্যারেক্টারে ক্লিক করব। দেন আমি এখানে অল ক্যাপস এটা ক্লিক করে দেবো, দেখেন সব কিছু আমার ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। আমি যদি চাচ্ছি পূর্বের এটা উঠিয়ে দিতে, দেন আমি এখানে ক্লিক করে উঠিয়ে দিলেই হবে, আগের শেপে চলে যাবে বা আগের সিস্টেমে চলে যাবে। এখন এইটা আমরা অনেকেই বুঝতে পারছি। তারপর আরও কিছু কাজ আছে আমি দেখাচ্ছি যেগুলো অনেক দরকার পড়ে। আমি কিছু টেক্সট নিলাম। আচ্ছা, আবার নিচ্ছি। এই যে আমি কিছু ডেমো টেক্সট নিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। দেখেন আমাদের অনেক লেভেল বা মানে অনেক ডিজাইনের ক্ষেত্রেই আমাদের ডিজাইনে এরকম লেখা থাকবে, কিন্তু লেখার ক্ষেত্রে শুধু এরকমভাবে দিয়ে দিলেই হবে না। আমাদের তো দোনো সাইড, এই পাশে যেরকম একেবারে অ্যালাইন করা, এই পাশটা কিন্তু অ্যালাইন করা না। আমাদের সব কিছু তো অ্যালাইন করে রাখতে হবে, তাহলে আপনার ডিজাইনটা কোয়ালিটি সম্পন্ন হবে, নয়তো আপনার কি ডিজাইনটা হয়তো রিজেক্ট হতে পারে এইসব কারণে। তাই আপনার এই পাশে অ্যালাইন করতে হলে জাস্ট আপনি প্যারাগ্রাফে ক্লিক করবেন। এইখানে দেখতে পাচ্ছেন জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট, এটা ক্লিক করবেন। দেখবেন এই পাশে অ্যালাইন ঠিক হয়ে যাবে, এই পাশেও অ্যালাইন ঠিক হয়ে যাবে। ঠিক আছে। এইটা খুবই দরকার একটা জিনিস, এটা আপনারা দেখে নেবেন। তারপর এই টুলসগুলো দেখে নেবেন কোনটা, এই যে এই পাশে অ্যালাইন হয়ে যাচ্ছে। তারপর এই যে মিডল জাস্টিফাই, হ্যাঁ, এগুলো একটু দেখে নেবেন আপনারা। তারপর আছে এরিয়া টাইপ টুল, এটা তেমন দরকার পড়ে না। এটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা শেপ আছে, শেপের উপরে কীভাবে লিখবেন, শেপ, এই যে আমি পাতে ক্লিক করলে এখানে কিন্তু লেখাটা চলে আসবে। তারপর আপনি লিখতে পারবেন একটা শেপের ভিতর আর কি লেখা যায় এরকম। ঠিক আছে, এটা তেমন দরকার পড়ে না।
হ্যাঁ, আমরা এখন যে টুল সম্পর্কে জানবো সেটা হচ্ছে, মানে আমরা যদি আবার একটা জিনিস দেখা দিচ্ছি, আমরা যখন কোনো অবজেক্ট ডিলিট করতে যাব, এটা ডিলিট করতে যাচ্ছি, আমি ডিলিট করতে যাচ্ছি, এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে যে ডিলিট বাটন আছে বা কি আছে এটা চাপ দিলে ডিলিট হয়ে যাবে। ওকে, অনেকে হয়তো বুঝতে পারছে না যে আমি কিভাবে ডিলিট করছি। এই যে সিলেক্ট থাকা অবস্থায় সবগুলো সিলেক্ট করছি, তারপর ডিলিট বাটনে চাপ দিচ্ছি, ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা যে টুল সম্পর্কে জানবো, টাইপ অন এ পাথ। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস ডিজাইন করার ক্ষেত্রে। আমি দেখাচ্ছি পাথ জিনিসটা আমরা গত ক্লাসকে জেনেছিলাম যে পাথ জিনিসটা কি। আমি ধরেন একটা পাথ নিলাম, এই যে এটা দিয়ে, এই যে এরকম একটা জিনিস নিলাম। এখন আমার এরকম কালার দেখাচ্ছে কেন? এখানে আমার ফিল কালার অন করা আছে। আচ্ছা, আমরা যে একটা পাথ নিলাম পেন টুল দিয়ে, আমি স্ট্রোক এবং ফিল কালারও অন অফ করে দিলাম। আচ্ছা, স্ট্রোক কালার আমি অল্প দিয়ে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি আমি, যাতে এটা বোঝার জন্য এখানে একটা লাইন আছে। ঠিক আছে, আমি এখন একটা লেখা যদি এইটার উপর, এই ডে এর উপর লিখতে চাই, ঠিক আছে, এইখানে যে একটা ডেও আছে এটার উপর আমি লিখবো। জাস্ট আমি এই টাইপ অন পাথ, ঠিক আছে, এটা কিন্তু একটা পাথ। আমি জাস্ট টোক কালারটা অন করে দিয়েছি, ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পাথ। ওকে, এখন আমি জাস্ট এই পাথের উপর যখন আমার মাউসটা এই যে টাইপ অন পাথ এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা এখানে নিয়ে আসবো, দেখেন এই যে পাথ লেখা আসছে, কিন্তু একটা ক্লিক করবো, এখন দেখতে পাচ্ছেন। এখন আপনি এখানে যাই লিখতে চান, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ডে এর উপরে আমার লেখাটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমার পাতের উপর এই লেখাটা হয়ে গেল। আবার এটা যদি আমার কোনো সার্কেল নেই, আমি রাউন্ড শেপ নেই, আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি, স্ট্রোক কালার একটু অন করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এখন আমি এই রাউন্ড শেপের উপর লিখব। এখন আমি টাইপ অন পাথ, জাস্ট এটার সার্কেল বরাবর এনে যখন আমি এই লাইনের উপর নিব, দেখেন পাথ লেখা উঠছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, জাস্ট ক্লিক করব। ওকে, এখন আপনি যা লিখবেন এখানে ধরেন আমি যে স্ট্যাম্প লোগো দেখিয়েছিলাম এগুলো মূলত এভাবেই বানানো হয়। আমি এটা ছোট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে পুরো সার্কেল হয়ে গেল। জিনিসটা বুঝতে পারছেন আপনারা? আমি লাস্টে একটা লোগো করেও দেখাবো, স্ট্যাম্প লোগো কিভাবে করবেন। টাইপ অন পাথ টুলের কাজ আমরা জানতে পেরেছি। তারপর এখানে পার্টিকেল টাইপ টুল, আমরা অনেক সময় অনেক ডিজাইনে আমরা দেখতে পারি, পোস্টার ডিজাইনে এগুলো একটু বেশি দেখতে পারি, যে মানে এইভাবে লেখা থাকে, নিচের দিকে লেখা। এই যে আমি যদি গ্রাফিক লিখি, দেখেন গ্রাফিক লেখাটা আমার নিচে সংখ্যা বাই সংখ্যা নিচের দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ওকে, এই জিনিসটা, এই টুলটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। তারপর ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা তো এই যে এরিয়া টাইপ টুলের মতোই ভার্টিক্যালভাবে নিচের দিকে যাবে আর কি, ভার্টিক্যাল টাইপ অন পাথ। এখন আমরা তো শুধু এতটুকু দেখেছিলাম। আচ্ছা, সরি, আচ্ছা আরেকটা আমরা পাথ নিচ্ছি, এরকম নিচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদের। এটার ফিল কালার অফ করে দিচ্ছি, স্ট্রোক কালার অন করে দিচ্ছি। এখন ভার্টিক্যাল অন পাথ, এই যে দেখেন লেখাটা কি হচ্ছে, দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এই যে সিঙ্গেল বাই সিঙ্গেল ওয়ার্ডটা ভার্টিক্যালি নিচের দিকে যাবে। ওকে, জিনিসগুলো বুঝতে পারছেন আপনারা আমি আশা করি। আর এগুলো একটু প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন এবং আপনার মাথায় ক্রিয়েটিভিটিটা বৃদ্ধি পাবে। আর আমার বয়সটা হয়তো এতটা ভালো না, আপনাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে আমার বয়স, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। তারপরে যদি আপনারা কোনো কিছু না বুঝতে পারেন, আমাদের যে গ্রুপটা থাকবে সেই গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি না, একটু আবার বুঝিয়ে দেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আর কিছু মনে করবো না, আমার বয়সটা এত ভালো না, রেকর্ডেড বয়স। আচ্ছা, আমাদের এই জিনিসটা টাইপ টুলের সবগুলোই আমরা বুঝতে পারলাম। এইখানে টাচ টাইপ টুল, এটা হচ্ছে ধরেন যদি পিসি যেগুলা যে ল্যাপটপ থাকে টাচ ডিসপ্লের জন্য এই টুলটা আর কি। ঠিক আছে,
আচ্ছা, এইখানে লাইন সেগমেন্ট টুল, লাইন টুল মানে কোনো লাইনের উপর নিয়ে কাজ করা, এগুলো হচ্ছে একটা লাইন। এগুলোর উপর আমি যদি স্ট্রোক দিই তাহলে দেখতে পারবেন। এটার কাজও পরবর্তীতে দেখতে পারবেন, এখানে শুধু জেনে নেন এটা একটা লাইন, ঠিক আছে। তারপর এই যে আর্ক টুল, আপনি যাই নেন না কেন এরকম হয়ে যাবে। এটা নিয়ে আপনি লিফ ডিজাইন করতে পারবেন। আচ্ছা, আমি এই শেপটা অন করে আর্ক টুলটা নিয়ে আচ্ছা, এইখানে যে আর্ক টুলটা আছে এটা যদি আমি এটা নেই, দেখেন আমার শেপ একটু বাঁকা হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার যে পাতটা থাকবে এটা একটু বাঁকা হয়ে যাবে। তারপর স্পাইরাল টুল, এটা এই যে এটা এরকম হবে, এটা যদি নেই এরকম হবে। এগুলা আসলে ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় দরকার পড়ে, যেগুলা আপনি পরবর্তীতে জানতে পারবেন বা দেখাই দিব আমি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে বিভিন্ন রিসোর্স আছে, রিসোর্স বলতে ইউনিফর্মগুলো আছে। ইউনিফর্মগুলো আমি যদি স্ট্রোক কালারে চেঞ্জ করে দিই, আমি একটু বড় করে দিচ্ছি, দেখেন কীরকম দেখা যাচ্ছে। এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্ট্রোক কালারের মতো হইয়া মানে একটা সুন্দর পেঁচানো একটা জিনিস হয়ে গেল। এগুলো অনেক সময় ডিজাইনের দরকার পড়ে আর কি, জাস্ট এগুলো এখন জেনে রাখলেন, পরবর্তী কোনো ডিজাইনে আপনার এরকম দরকার হলে আপনি প্রয়োগ করতে পারবেন। তারপর এটা দিয়ে আরও অনেক কিছু করা যায়, এগুলো এখন না পরে দেখব, যাতে ডিজাইনের সময় আর কি দরকার পড়বে এগুলা, ঠিক আছে। আপনারা একটু প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু এগুলো শিখতে পারবেন, আরও সহজে বুঝতে পারবেন। দেন হচ্ছে এইখানে রেক্টেঙ্গেল টুল দেওয়া আছে। রেক্টেঙ্গেল টুল বলতে আমি একটা শেপ নিব, এগুলো হচ্ছে শেপ, প্রত্যেকটা রেক্টেঙ্গেল টুল আমি একটা শেপ নিলাম, এই যে এরকম, এটা হচ্ছে চতুর্ভুজের মতো, ঠিক আছে। তারপর নিচে আছে রাউন্ড রেক্টেঙ্গেল, এটা কেমন হবে? এটা হবে এই যে এরকম, কর্নারগুলো রাউন্ড করা থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটার কালার এক এক রকম করে দেখতে ভালো দেখা যাবে। আমি যদি এটা হচ্ছে ইক্লিপস টুল, এটা শুধু এল চাপ দিলে এই টুল অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি যদি দেখেন আমি যত বড় করি এটা কিন্তু অ্যাকুরেট যেই সার্কেলটা হচ্ছে না। আমি যদি এখন শিফট চাপ দিয়ে সার্কেল নিই, যত বড় করে নিই কেন অ্যাকুরেট রাউন্ড যেটা সেটা হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। তারপর এখানে পলিগন টুল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, আচ্ছা এটার কালার আমি অন্য কালার দিয়ে দিচ্ছি। এখন পলিগন টুলের কাজ হচ্ছে আপনার এটা বিভিন্ন শেপের, এই যে দেখতে পাচ্ছেন এটা এরকম শেপ হবে আর কি। এই পলিগন টুল দিয়ে আপনি বিভিন্ন শেপও বানাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি মাউস কিবোর্ডের যে এরো, কিবোর্ডের দেখবেন এরো আছে চারটা, নিচে উপরে ডান দিকে বাম দিকে, এই যে মাউস এটা আমি ক্লিক করে ধরে রেখে আমি নিচে দিলাম, ত্রিভুজ হয়ে গেল, উপরে দিলাম চতুর্ভুজ হয়ে গেল, এই দেখতে পাচ্ছেন এই যে কর্নারগুলো শুধু বাড়বে। এগুলো একটু দেখে নেবেন, যদি না বুঝেন আমি তো আছি, আমাকে গ্রুপে মেসেজ দেবেন, ঠিক আছে। আর এইখানে স্টার টুল দেওয়া আছে, এই স্টার টুল দিলে মূলত আমরা বিভিন্ন ডিজাইনের স্টার দরকার পড়ে, ডিজাইনের ক্ষেত্রে স্টার দরকার পড়ে, ওকে। আজকের যে ক্লাসগুলো দেখিয়েছি, যে টপিকগুলো দেখেছি আপনারা প্র্যাকটিস করবেন। যতই যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না বিষয়গুলো, যারা একবারে নতুন আছেন। আর যারা এইসব টুলের কাজ জানেন তারা তো বাস জানেনই, তারা আপনারা নেক্সট ধাপে যেতে পারেন, পরবর্তী ক্লাসগুলো দেখতে পারেন, ওকে। এখন প্রতিটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা চেষ্টা করবেন মনোযোগ দিয়ে দেখার এবং প্রতি ক্লাস শেষে প্র্যাকটিস করার।